ভারতের প্রথম বোমা কোনো গোপন কারখানায় নয়, কোনো ল্যাবে নয়, বানানো হয়েছিল একেবারে একটি সাধারণ বাঙালি বাড়ির রান্নাঘরের হাঁড়িতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সময়টা 1907 সাল। তখন বাংলা জুড়ে ব্রিটিশদের অত্যাচার, পথে পথে লাঠিচার্জ, জেল আর অপমান। কিন্তু বিপ্লবীদের হাতে আধুনিক অস্ত্র ছিল না। ঠিক সেই সময় এক তরুণ বিপ্লবী হেমচন্দ্র কানুনগো বিদেশ থেকে বোমা বানানোর কৌশল শিখে দেশে ফেরেন এবং দেশের জন্য কিছু করতে চান। কিন্তু প্রশ্ন ওঠে, বোমা বানানো হবে কোথায়? কারণ ধরা পড়লে সবার প্রাণ চলে যাবে। তখন বিপ্লবী মনীন্দ্রনাথ বসু নিজের বাড়ির দরজা খুলে দেন এবং দেশের কাজে নিজের রান্নাঘর ব্যবহার করতে দেন। একদিকে চুলায় রান্না চলছে, আর ঠিক পাশে একটি লোহার হাঁড়ির ভেতর খুব সাবধানে মেশানো হচ্ছে বিস্ফোরণের উপকরণ। সামান্য ভুল হলেই উড়ে যেতে পারত পুরো বাড়ি। তবুও মনীন্দ্রনাথ বসুর মা একটুও ভয় পাননি, বরং ছেলেকে বলেছিলেন, দেশের কাজে যদি লাগে হাঁড়ি নয়, নিজের জীবনও দিতে রাজি আছি। সেই রান্নাঘরে তৈরি হয় ভারতের প্রথম বোমা, যেটা পরে ব্রিটিশ সরকারের মনে ভয় ঢুকিয়ে দেয়। ইতিহাসের বইয়ে এই মায়ের নাম লেখা নেই, কিন্তু সত্যিটা হলো, ভারতের স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল একজন সাধারণ মায়ের সাহস আর একটি রান্নাঘরের হাঁড়ি দিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।